এই আর কোনো পোস্ট নাই, প্রোফাইল খুলছে হুজুর আছে এই একবারটা দিতে সমস্যা হয় না। এত টেনশন করবে এই যে আমি রেখে দিই এটা দিছো আমি রেখেছি কাকে দিয়ে একটু রেস্ট দাও। আমি শাটডাউন দিয়ে দেবো স্যার, শাটডাউন দিয়ে দিই। আচ্ছা দেখেন আপনাদের কি দেখাইছি আমি এতক্ষণে, আমি নিজে তো বুঝি স্যার আর পারবো না দেখাইছে পানি চিনতে লাগছে না কলেজে আসছে এই সবাই একটু খেয়াল করেন, দেখেন আমি মেনু বারটা আবার এডিট করে দিতেছি আপনাদের। আপনাদের বলছিলাম যে তিনটা পেজ নিয়ে কাজ করতে, একটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে, এরপর হচ্ছে একটা হচ্ছে অ্যাবাউট আস, যে অ্যাবাউট আসের মধ্যে শুধু আপনার পরিচয় থাকবে, আপনার জিনিসপত্র। আরেকটা যেটা হচ্ছে এটা হচ্ছে ব্লগ, মানে হচ্ছে ব্লগ পেজের মধ্যে আপনারা হচ্ছে পোস্ট করবেন, ওখানে পোস্ট। এখন সবার কোশ্চেন হচ্ছে স্যার আমরা যে পোস্ট করব কি রিলেটেড পোস্ট থাকবে, কোথায় কি করব। আর হোম পেজে কি করব? রাইট তো হোম পেজে হচ্ছে আপনাদের পোস্টগুলো চাইলে শো করাইতে পারেন, অথবা হোম পেজে যদি আলাদা কোনো ডিজাইন আপনারা চান, যেমন হচ্ছে আপনি দেখেন পোর্টফোলিও হোম পেজ লেখা সার্চ করবেন, এখানে পোর্টফোলিও হোম পেজ ডিজাইন, এখান থেকে আইডিয়া নেবেন আপনারা, গুগল থেকে দেখেন বিভিন্ন ইমেজ থেকে আইডিয়া নেবেন কি কি থাকে একটা হোম পেজে। ছবি থাকে, ডেসক্রিপশন থাকে নাকি, যেমন আপনাদের যে হচ্ছে একটা ওভারভিউ আছে আপনাদের নিজের সম্বন্ধে, যেমন হচ্ছে আমি দিলরুবা আখি, আমার এত বছর, আমি হচ্ছে ম্যারিড আনমেরিড, আমি কল সেন্টার এজেন্ট হইতে চাই, হইছি, এই আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনার একটা ওভারভিউ আপনি হচ্ছে হোম পেজে ডিজাইন করবেন, ঠিক আছে। আপনার একটা ধরেন যে এরকম আপনার একটা এদিকে একটা টাইটেল থাকলো, যেমন হচ্ছে দিলরুবা আখি কল সেন্টার এজেন্ট, বুঝতে পারছেন। যেন সেখানে আপনার একটা ছবি থাকলো, হয়তো এরকম ছবি না, যে ভালো একটা ছবি দিলেন, যেন সেখানে আপনার সম্বন্ধে কিছু লিখলেন, ওইটা হোম পেজে ডিজাইন করে দিলেন, বুঝতে পারছেন। আবার আরেকটা কাজ করতে পারেন, হোম পেজে আপনার প্রফেশনাল স্কিলগুলো আপনি হচ্ছে কি শো করতে পারেন, প্রফেশনাল স্কিলগুলো আপনি কি কি পারেন কি কি পারেন না। এখন প্রফেশনাল স্কিলগুলো কিভাবে শো করবেন, আপনাদের যে আমি হচ্ছে ব্লগ প্যাটার্ন এডিট করা শিখাইছি, ব্লগ এডিটর। হ্যাঁ, আপনারা একটা পাই চার্ট ডিজাইন করে ওই ছবি আকারে অ্যাড করতে পারেন। এরপর আপনাদের হচ্ছে ব্লগ এডিটর শিখেছি আমি। দেখছেন কত করে সুন্দর করে ইয়া সরজন একটা তালি দেন। এই যাই না আচ্ছা তোমরা পূজা আইছো আমাদের বাসায় আবার আইছো আর কি মনে হইতেছে আমাদের ঠিক আছে পোশাক খাইতে আইছো আমাদের বাসায় পূজা হইছে, মনে হইতেছে আমাদের প্রজেক্টের পিডি স্যার। ঠিক আছে স্যার, আসি স্যার। ঠিক আছে, কমপ্লিমেন্ট হয়ে গেছে সবার। আচ্ছা এখন আমরা কাজে ফোকাস করি। স্যার ওরা যেরকম বানাইছে এরকম এরকম করতে পারবেন আপনি, এখানে একটা ছবি অ্যাড করবেন, সমস্যা কি শুরুতে। হ্যাঁ ব্লগে হচ্ছে পোস্ট রেখে দেবো থাকবে ইয়েস এক্স্যাক্টলি, আর অ্যাবাউট আস হচ্ছে নিজের মাই সেলফ সম্বন্ধে এইটা। আর হোম পেজে হচ্ছে আপনাদের প্রফেশনাল স্কিল, ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কি কি অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত আছেন এটার একটা ওভারভিউ দিয়ে দিবেন। প্যারাগ্রাফ লিখেন না কোনো, ওই প্যারাগ্রাফ লিখবেন, জাস্ট ছবি টবি অ্যাড করবেন। এখন মুভি যেটা দেখি লিংক চলে আসে তো ওগুলো সব ডিলিট করবেন, ডিলিট করে কাইটা নতুন করবেন। এটা আমার না তারপরে সেটা এটা তো আমারটা কোথায় তোর ওইটা আচ্ছা দেখেন আমি মেনু বারটা হচ্ছে এডিট করতেছি, সবাই একটু খেয়াল এটা করুন। ওইটা আমি এখানে হচ্ছে আপনার পেজ অ্যাড করব, আমি কি করব পেজ অ্যাড করব। আমি হচ্ছে এখানে পেজ অ্যাড করি, অ্যাড নিউ পেজ, আমার পেজের নাম হচ্ছে আপনার অ্যাবাউট আস, অ্যাবাউট। এরপর হচ্ছে আপনার তুমি দেখো আর টেক্সট দিয়ে দেবো আপনাদের ব্লগ পোস্ট, ব্লগ দেখেন যে কোনো কিছু পরিবর্তন করার পর আমরা অবশ্যই কি করব, পাবলিশ করব, নাহলে কিন্তু আসবে না। আর এগুলো অলরেডি পেজ, এখন কাস্টম লিংক আপনি আপনাদের দেখাইছি,
পেজের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন, আপনার অ্যাবাউটে নেভিগেট করে নিয়ে যাবে অলরেডি। আপনার তখন আর আলাদাভাবে অ্যাবাউটটা ক্রিয়েট করা লাগবে না, কিছু করা লাগবে না, অ্যাবাউট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি জাস্ট এডিট করবেন। আচ্ছা দেখেন, এবার একটু খেয়াল করুন। তো আমাদের মেনু বারের কাজ শেষ। এখন হচ্ছে আমি আপনাদের হোম পেজটা ডিজাইন করা একটু বলে দিই। হোম পেজটা কিভাবে ডিজাইন করব? স্যার ইউআরএল কপিটা মানে যে লিংক না, কিছু করা লাগবে না, যেহেতু আমরা পেজ নিছি তো আমাদের আর কিছু করা লাগবে না। ওটা করে দেই। আমরা হচ্ছে পেজেসে চলে যাব। আমাদের পেজেসে যাওয়ার পর আমরা হচ্ছে যে পেজগুলো হচ্ছে এখন ক্রিয়েট করছি, আমরা ব্লগ ক্রিয়েট করছি, আমরা অ্যাবাউট ক্রিয়েট করছি। স্যাম্পল পেজটা হচ্ছে, হ্যাঁ একটু এগুলা কেটে দেবেন, ওই যে এগুলা কাটেন, প্রাইভেসি পলিসি এগুলাও কাটেন। ওয়েট, আমি কি কেটে দিলাম? স্যার নিচে যেগুলো শো করবে, হ্যাঁ নিচে যেগুলো শো করে দিতে দেবে। এবার হচ্ছে আমাদের হচ্ছে হোম পেজ, এটা ড্রাফটে আছে আমাদের, এটা আমাদের পাবলিশ করতে হবে। হোম পেজটা প্রিভিউতে যাই, আমরা দেখি হোম পেজটা কেমন ডিজাইন করা ভাষা। এটা আমরা পাবলিশ করি না, ড্রাফটে আছে, বুঝতে পারছেন? এটাকে পাবলিশ করে দিতে হবে আমাদের। আপনাদের হচ্ছে এই থিমটা একটু বেশি একটু হাইলাইটেড, মানে কালার টালার একটু বেশি। হোয়াইট কালার দেন, নরমাল সফট কালার দেন, কর্কশ কালার। এটা দেখেন, আমাদের হচ্ছে তিনটা পাবলিশ করছি আমরা, হোম পেজ, ব্লগ আর হচ্ছে কি অ্যাবাউট। আমার থেকে এগুলো লেখা আসে না স্যার, কোনো হোম পেজ। আচ্ছা, এখন হচ্ছে আমরা হোম পেজটাকে এডিট করব, ঠিক আছে? এখানে আসার পর দিবেন হচ্ছে এডিট। তো ধরেন এখানে হচ্ছে আমি এগুলো সব হচ্ছে রিমুভ করে দিচ্ছি, এগুলা ডিলিট, এটাও ডিলিট। এখন হোম পেজে আপনি কি লিখবেন? এই দেখেন আমি হোম পেজ এডিট করতেছি। সর্বপ্রথম হচ্ছে একটা টাইটেল দিবেন আপনার। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ব্রাউজ অল দিয়ে দেখি আমাদের কি কি আছে। তো আমরা একটা হেডিং দিব, সর্বপ্রথম একটা হেডিং, এবং হেডিং এর জায়গায় আর কিছু দেওয়া যেতে পারে। না, হেডিং এ দিয়ে একটা আমরা। তো এখান থেকে সিলেক্ট করা যায় H2, H1, H3, H4। আপনারা কি এগুলো সম্বন্ধে জানেন? H1, H2, H3 এগুলো হচ্ছে HTML এর ট্যাগ, ঠিক আছে? তো হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড়, H1, H2 হচ্ছে এরপরে ছোট। তো আমরা হচ্ছে H3 ইউজ করব। কি ইউজ করব? H3 একটু ছোট। যে সাপোজ তো তার নাম দিব জেরিন, জেরিন। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা হেডিংটাকে H2 করে দিই, জেরিন সুলতানা, নাকি? এটাকে আমরা কি করব? সেন্টারে অ্যালাইন করে দেব, ঠিক আছে? আর কিছু করা লাগবে না। জেরিন সুলতানা হয়েছে। এরপরে ধরেন হচ্ছে আমরা ওর একটা পিকচার অ্যাড করবো এখন, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ইমেজে যাব, আপলোড ইমেজ। আপলোড ইমেজে যাওয়ার পর ওইটা আমি ওটা ইউজ করবো না, সমস্যা নেই। তার পিকচার আমি ডাউনলোড করবো।
আগে আমি বিজি রিমুভের কাজ দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনারা কি মনে আছে আপনাদের? বলছি যে ওয়েবসাইটে যেইগুলো ইউজ করবেন পিকচারগুলো, ওগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন, ঠিক আছে? আপনার হচ্ছে গুগলে সার্চ দিবেন বিজি রিমুভ, দেন হচ্ছে এটাতে ঢুকবেন, প্রথম লিঙ্কটাই আপলোড ইমেজ। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ওকে, দেন হচ্ছে ডাউনলোড ওয়েব। হ্যাঁ, এখন হচ্ছে কি আমরা আপলোড করে দিই আমাদের এই যে এখন আমরা এটা কি করবো, সেন্টার আলাইন সেন্টার, ঠিক আছে? আমরা জেরিনের ই করে দিলাম। কিছুই না, জাস্ট হচ্ছে এটা একটু সেন্টারই অ্যালাইন করে দেবেন আপনারা। এই যে অ্যালাইন সেন্টার মাঝখানে আসবে, শেষ। জেরিল সুলতানা। এরপর হচ্ছে আমরা এর নিচে কিছু প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফের পরে আপনি এই ছবির ভিতরে কিছু কাজ আছে, যেমন দেখেন এখানে হচ্ছে আপনার কি কি করা যায়। এটার কাজ হচ্ছে অ্যাড ক্যাপশন। তা আপনি এখানে লিখতে পারেন দিস ইজ মি, অথবা হে দেয়ার ইটস জেরিন, ঠিক আছে? ইটস জেরিন, ইয়োর নেক্সট কল সেন্টার, সরি সিসিএ দিয়ে দিব আমরা, সিসি। ওকে, এবং নামের যে ব্যাপারটা আছে, নামটা আমরা একটু ক্যাপস করে লিখে দিই, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু প্যারাগ্রাফ লিখবো। এখন অ্যাবাউট আছে, আপনাদের কি বলছি যে প্রথম হচ্ছে আপনারা কিছু ডেসক্রিপশন দেবেন নিজেদের ব্যাপারে। যেদিন আপনার সম্বন্ধে আপনি কিছু তো মানে লিখে দিন। আমি আপাতত কিছু লোরেম টেক্সট দিয়ে দিতেছি, সবাই মনোযোগ সহকারে দেখেন। না, এখানে হচ্ছে লোরেম টেক্সটে আপনার হচ্ছে কিছু এরকম লেখা থাকে অনেক, এই জন্য নিয়ে দিই, এত লাগবে না। আমরা হচ্ছে কি এখান থেকে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করবো, যার হচ্ছে কি আমরা এটা লিখে দেব। ওকে, আবার ধরেন এরপরে যদি কোনো কিছু হাইলাইট করা লাগে, যেমন ধরেন এই যে এখানে এটা হাইলাইট করে দেবো, আমরা বোল্ড করে দিলাম। এভাবে আপনার জিনিসপত্র হাইলাইট করতে পারবেন। একদম সিম্পল এমএস ওয়ার্ড এডিটিং কাজ এগুলো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওর সম্বন্ধে। দেন আমরা আরেকটা হেডিং দিব। এই হেডিং এ আমরা লিখব কি, প্রফেশনাল স্কিলস। ওকে, এখন প্রফেশনাল স্কিলস এর ভিতরে আমরা কি কি দিব দেখেন। আমরা এরপরে হচ্ছে গ্রুপ নিব। ব্লগ এডিটর আমার ওয়ার্ডপ্রেসের ফেভারিট থিং, কারণ এটা হচ্ছে আপনার এডিট করার জন্য একদম বেস্ট। এখান থেকে আমরা কি নিব, গ্রুপ। যদি গ্রুপ না পান তাহলে হচ্ছে এখান থেকে ব্রাউজ হলে যাবেন, দেখবেন যে গ্রুপ পাবেন। ওই যে উপরে উপরে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গ্রুপ আমরা একটা গ্রুপ নিয়ে নিব। এখন গ্রুপটা আপনি সিলেক্ট করবেন যে আপনি গ্রুপটা কেমন নেবেন। তা আমি হচ্ছে পাশাপাশি গ্রুপ নেব, ঠিক আছে? এরকম গ্রুপ। ওকে, এখন আমি এটার ভিতরে সবাই খেয়াল করেন, প্লাস আইকন দিব। প্লাস আইকন দিয়ে আমি সর্বপ্রথম একটা কি করবো, আমি আরেকটা গ্রুপ নিব। এই গ্রুপটা থাকবে আমার এরকম, ঠিক আছে? আমি হচ্ছে এখানে প্লাস আইকন দিই। আছে আছে, সবই আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইমেজ অ্যাড করবো, ঠিক আছে? ইমেজটা অ্যাড করে ধরেন হচ্ছে প্রফেশনাল স্কিলস এর যেই, আমাদের একটা স্কিল আছে, আমরা হচ্ছে ধরেন আপনি ধরেন লোগো ডিজাইন করেন, সবাই তো পারেন লোগো ডিজাইন। তো ধরেন আমাদের একটা স্কিল হচ্ছে আমরা আদবে ইলাস্ট্রেটর পারি। ওকে, আমরা হচ্ছে আদবে ইলাস্ট্রেটরের একটা লোগো ডাউনলোড করে নেব। তারপর হচ্ছে আমরা এটারে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অবশ্যই।
কাজ যদি বেশি দ্রুত হয় তাহলে আমরা বলবেন যে স্যার একটু স্লো করে। হ্যাঁ সব আমি এবার করতে পারি না আজকে বেশি প্রেশার আছে আমাদের আমি অফ করে টাকা থাকলে সেটা কই গেল? টাকা ধরে নিতে ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে বোঝেন না? না কি বলবো? সমস্যা কি সুন্দর মতো নাড়ানো যায় না ইচ্ছা মতো আচ্ছা দেখেন এখানে আমরা একটা ক্যাপশন, আপনাদের এখানে একটা ক্যাপশন দিয়ে দিবেন আপনারা, অথবা ক্যাপশনের জায়গায় আপনি একটা কাজ করতে পারেন, এটার ভিতরে আরেকটা হচ্ছে গ্রুপ, এটা আমার লাগবে না ক্যাপশনের ব্যাপারটা। বারবার হচ্ছে দেখেছো যে Adobe Illustrator এরপরে দেখেন এখানে আপনারা ক্রপ করে নেবেন আপনাদের, এবং সে রেশিও চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? রেশিওগুলো অ্যাপ্লাই করে দেখে যেমন আপনাদের আমি বলছিলাম পোস্টের জন্য আমাদের হচ্ছে আমরা কি করব 16:9, সেটা হচ্ছে প্রস্থ আপনার হচ্ছে বড়, দৈর্ঘ্য ছোট, এরকম রেশিওতে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে রেশিও চেঞ্জ করতে পারেন, যে রেশিও চেঞ্জ করলে দেখবেন এর হচ্ছে কি 3:2 রেশিও বলা হয় কি অ্যাপ্লাই। আচ্ছা এখান থেকে আপনারা চালন শেষ করুন।
সবাই অফিস সাজা মেইন রোডে দিবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস ক্যাপশন দিয়ে দিবেন যে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব একটা পোর্টফোলিও আছে। যে পারেন তাহলে হচ্ছে যত কমেন্ট করতে আছে সবার ইনবক্স পাবেন। স্যার উইন্ডোজ আর দিয়ে তারপরে টেম্পোরারি আর পার্সেন্টেজ টেম্পোরারি দিয়ে ডিসপ্লে না, এটা উইন্ডোজ আরে না, এটা আপনি নরমালি সার্চ দিলে হবে ডিসপ্লে। স্যার আমি কি এই ছবিটা হচ্ছে ছোট করতে পারবো না, কারণ এটা খুব বেশি বড় হয়ে গেছে। এটা আগে সাইজ করে নেন, রিসাইজ করে নেন। এটা হচ্ছে post মিডিয়া থেকে করা যায় কিন্তু সেখানে রেশিও লিখে দিতে, সো এটা অনেক একটা ঝামেলা ব্যাপার। এই সবাই একটু খেয়াল করেন, পোস্ট করেন, এটা পোস্টে ক্লিক করার পর আসে না, হ্যাঁ এটা বড়ই আছে। এই সবাই একটু খেয়াল করেন, দেখেন এই প্রফেশনাল স্কিলস এর নিচে আমি আপনাদের গ্রুপ অ্যাড করতে বলছিলাম, গ্রুপ অ্যাড করলে একটু ঝামেলা আছে, অনেক সময় ছবি বড় হয়ে যায়, তখন দেখবেন যে আপনার আরেকটা গ্রুপ নাই হয়ে গেছে। তা আপনারা সবাই কি করবেন, এখান থেকে কলাম আছে না, কলাম এবং রো চিনেন আপনারা? হ্যাঁ কলমতে সোজা বরাবর রোজে বলেন কলাম কি? সাইড স্যার এইটা যেটা একটু সারিয়ে একদম লম্বা যেটা এটা হচ্ছে কলম। এটা ম্যাজিক দেখবেন আপনারা? জি স্যার জানি কিভাবে দেখতে হবে। শারমিন স্ট্যান্ড আপ প্লিজ। কি অবস্থা শারমিন? আপনি বলেন ইনবাউন্ড কল আর আউটবাউন্ড কলের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনবাউন্ড কল এন্ড আউটবাউন্ড কল? আচ্ছা বি মোর স্পেসিফিক, ঠিক আছে আমি বলে দিতেছি। আমি কনজিউমার, আপনি এজেন্ট। আপনি কি আমাকে কলটা দেবো এটা হচ্ছে আউটবাউন্ড কল, আর আপনি আপনি যে আমাকে কলটা দেবেন ওটা হচ্ছে ইনবাউন্ড কল। কি বুঝলেন না? আমি আপনাকে যেটা দিব সেটা হচ্ছে ইনবাউন্ড আউটবাউন্ড কল। না আমি আপনাকে দেবো এটা হচ্ছে ইনবাউন্ড কল, আপনি আমাকে যেটা দেবেন এটা আউটবাউন্ড কল। তো প্রথম বলছেন। আমি কি এটা বলি নাই? আজকে আজকে পর্যন্ত আমার ছাত্রদের মধ্যে কনফিউশন যে ইনবাউন্ড আর না আউটবাউন্ড। আমি এটা বলি নাই, সেটা বলি। না আপনি ভুল বলছেন প্রথম। না আমি বরং দিকে আমরা দিকে ডায়াবেট এজন্য না তো না আমি এই কাজ কাল ফোকাস তো মাথা থেকে মাথা ঠিক নেই, বসেন। এই নুসরাত জি স্যার। দাঁড়ান আপনি। বেসিক নবনিটা এই নাও স্যার বলে আপনি বলেন তো নুসরাত, কয়েকটা কল সেন্টার প্রফেশনাল স্কিল সম্বন্ধে বলেন তো। ইনবাউন্ড কল হ্যান্ডলিং, আউটবাউন্ড কল হ্যান্ডলিং, তারপর কেপিআইএস মেজারমেন্ট, পারসিউশন, কেপিআইটা কি স্যার? কেপিআইটা কি পারফরম্যান্স এই কলেজে পারফরম্যান্স ইন্ডিকেটর কি কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এটা তো বুঝলাম যে এটা জিনিসটা, এটা দিয়ে কি বোঝায়? এটা খায় না মাথায় যায়? স্যার এই জিনিসটা হলো যে একজন কল সেন্টার এজেন্ট কাস্টমারের সাথে যখন কাস্টমার সার্ভিস দেয় সেই পুরো টাইমটার মতো কেপিআইএস তার সম্পূর্ণ অ্যাক্টিভিটিস গুলো নাকি কোম্পানির কি পারফরমেন্স গুলো। বসেন পুতুল, তার রিয়াকশন কেমন জানে না, আমি ডাক দিছি ও মনে করে যে আসলে যেমন রাগ দেওয়া অপরাধ হয়ে গেছে। আপনি বলেন তো টেকনিক্যাল সাপোর্ট আর হচ্ছে ইনডেপথ সাপোর্ট, এই দুটো জিনিস কি বলেন তো? টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে স্যার যেগুলো বাংলায় বাংলায় দিয়ে সব জিনিসগুলো কন্ট্রোল করা হয়।
যেমন ওই যে কেপিএস মেজারমেন্ট একটা ওটা তো মানে একটা যন্ত্রের মতোই কি এটা কি সাপোর্ট ওটা টেকনিক্যাল সাপোর্ট আর একটা বলে ইন ডেপথ সার্ভিস। ওইটা নিজেরা সার্ভিসটা দিয়ে যেমন কল মানে কাস্টমাররা কল দিলে যে হেল্পটা করি মুখে বললাম ওইটা না ইন ডেপথ একটু ভুল করছেন। ইন ডেপথ সার্ভিসটা হচ্ছে কোনো কোনো কাস্টমাররা আমরা এক্সট্রা ফিচার অথবা এক্সট্রা কেয়ার করি। যে ধরেন 6 মাসের যে বাচ্চা আছে ছোট তারা এক্সট্রা কেয়ার করেন না, ওই কিছু কাস্টমার তাদের এক্সট্রা কেয়ার করতে হয়। যেমন তারা অনেক বাল্ক কোয়ান্টিটিতে হচ্ছে কি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছে, যেমন ধরেন ওয়ালটন থেকে 700 অর্ডার নিচ্ছে, 700 ল্যাপটপ ক্রয় করছে বাংলাদেশ সরকার, তাহলে ওয়ালটন কি বাংলাদেশ সরকারকে ইন ডেপথ সার্ভিস দিবে না, গভীরভাবে সার্ভিস দিবে না? কারণ আপনাদের কমপ্লেইনগুলো দেওয়ার সাথে সাথে চেঞ্জ করে দিবে, এটা তো আমাদের করণীয় নাকি? বসেন। সবাই শিখতেছেন, কল সেন্টার থেকে বের হয়ে যায় না কিন্তু, ঠিক আছে? এম কিন্তু টু বি এ কল সেন্টার এজেন্ট, নট টু বি এ ওয়েব ডেভেলপার। এগুলো আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যাতে ফ্রিল্যান্সিংটা ভালোভাবে করতে পারেন। এই দিল্লু বাকি, আপনি কোথায় যান? উঠবেন না ক্লাস মধ্যে। দেখেন এখানে হচ্ছে আমরা এখন একটা কলাম ইনসার্ট করব 50-50 রেশিওর। এখানে হচ্ছে সার্চ দিবেন কলাম, অথবা চলে আসছে আমাদের কলাম। এখন আমরা হচ্ছে 50-50 রেশিওর একটা কলাম ইনসার্ট করব। 50-50 মানে হচ্ছে দুই পাশেই সমান। এখানে আরো অনেক আছে, 66/33, এভাবে অনেক 3 ভাগে ভাগ করা আছে। তো আমরা হচ্ছে কি 50-50 একটা কলাম ইনসার্ট করলাম। এখন দেখেন এই যে একটা কলাম, এই যে একটা কলাম, কারণ আমরা এখানে প্লাস দিব। প্লাস দেওয়ার পর একটা ইমেজ অ্যাড করব। এই যে আমরা যে আদোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করছি, এই যে এটা করে নিলাম। আপনার চাইলে আপনি একটু ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সেখান থেকে কি অ্যালাইন এন্টার দেন আমরা হচ্ছে এটা কি করব, আমরা চাইলে এখান থেকে একটা গ্রুপ অ্যাড করতে পারি। গ্রুপ মানে এই ইমেজটাকে একটা গ্রুপে কনভার্ট করে এখানে একটা আমরা প্যারাগ্রাফ অথবা হচ্ছে ব্রাউজ অল দেখি আমরা একটা কোয়াড দিয়ে দিতে পারি, ঠিক আছে? 10% দেন, 10% চার্জ ওখানে দেন। অলরেডি এই যে দেখো আমার কত 61% চার্জ আছে, তো এটা 6 এই সবাই খেয়াল করেন, আমরা এখানে একটা কোয়াড দিয়ে দিই। কোয়াড অথবা আপনি অন্য কিছু চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো আমরা একটা কোয়াড দিয়ে দিলাম এখানে। কোয়াড কোথায়? কোয়াড যে কালকে থেকে হচ্ছে কিসের পরীক্ষা? জানি না স্যার, এখন আমরা আপনাদের গ্রুপে জানাই দিব। আমরা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। স্যার লিংক কোথায় দিব, কিভাবে এটা পাবলিশ করলে? ছবির যে লিংক আছে না, একটা পোস্ট পাবলিশ করার পরে পরবর্তীতে ওইটা ওই অপশনে গিয়ে কিভাবে দিব লিংকটা? সমস্যা নেই, জানাই দেবো না। এই সবাই খেয়াল করেন আপনারা, এই শুনেন, আমি হচ্ছে এখানে আর বেশি আপনাদের এই ল্যাপটপে মানে কম্পিউটারে বেশি ইনফরমেশন নেই। আমি আপাতত একটা কলামই করে দিছি। তো
আর আপনার হচ্ছে পাশাপাশি দুইটা কলাম দিয়ে হচ্ছে লিখবেন, যেমন আপনাদের Adobe Illustrator কিছু স্কিল দিলেন, ফটোশপের স্কিল আপনারা যেগুলো শিখছেন, অফিস প্রোগ্রাম, তারপর ইনবাউন্ড কল হ্যান্ডেলিং, আউটবাউন্ড কল হ্যান্ডেলিং, কেপিআই মেজারমেন্ট, অথবা হচ্ছে যদি আপনারা এখানে ফাইবার আপওয়ার্কের কি লোগো দিয়ে এখানে দিয়ে দিবেন যে ফ্রিল্যান্সার অ্যাট ফাইবার, ফ্রিল্যান্সার অ্যাট কি আপওয়ার্ক, এভাবে হচ্ছে নিজেদের প্রফেশনাল স্কিলগুলো সাজায়া অ্যাবাউট আস নিয়ে পেজটাকে সুন্দর মতো আপডেট করে দিবেন। এখন যদি আমি আমার ইসে যাই, এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যদি আমি যাই, স্যার এটা আপলোড করার পরে যে মানে লিংকটা কপি করবেন, তারপরে ওই যে ওইটা কিভাবে কি করবেন? দাঁড়ান দেখাই দিতেছি। এই যে পাবলিশ হয়ে গেছে। এটা কিভাবে নিছেন এখান পেজে? এটা তো আমি প্রথমেই হচ্ছে আপনাদের কি করছি দেখেন, খেয়াল করেন সবাই। আমি তো এখানে আপনাদের আগে মেনু বার থেকে হোম পেজ, ব্লগ আর হচ্ছে অ্যাবাউট তিনটা পেজ বানিয়ে নিয়েছি না? বানিয়ে নেওয়ার পর আমি হচ্ছে হোম পেজটাকে এডিট করে দিচ্ছি। এখন আরেকটা কথা যেটা বললেন, ও এডিটে গিয়ে তারপর স্যার হোম পেজ এডিট করছেন যে ও এতক্ষণ হ্যাঁ, অ্যাকাউন্ট আছে না যে এটা হোম পেজ না, অ্যাবাউট আছে। আপনাদের বলছিলাম কি কি এনে দিতে, নিজের সম্পর্ক, শুধু ওখানে নিজের সম্পর্কে দিবেন। এখানে কালার আছে যে ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে কি করে দিচ্ছি, লাইট করে দিব না? এবার ঠিক আছে, ঠিক আছে স্যার কমাইতে গেছিলাম না? আরো কমাই দিয়ে আমি কমাইতে গেছিলাম না স্যার? না করলেন কেন? আচ্ছা কমাই হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আগে কমাই গ্রাফিক ডিজাইনার শেষ আমি শেষ কালার কনফিউজ কালার কেমন আমিও শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা একটা পিকচার অ্যাড করি আমাদের হোম পেজে। যে পিকচারটা আছে দেখেন, এই থিমটা ব্যাপারে আপনাদের আমি কিছু বলে দিই, সবাই একটু খেয়াল করেন। আপনার যে থিমটা আছে, আপনার চলে যাবেন পোর্টফোলিও ক্যানভাস থিম সেটিং, এখান থেকে হচ্ছে পোর্টফোলিও ইন্ট্রো সেটিং এ আছে দেখেন, এখানে হচ্ছে আপনার পিকচার চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ ইমেজ। কি দিব বলেন? স্যার ওই যে ডিজাইন তুলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ছবিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এখন এটা হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের যে হচ্ছে এইটা পাবলিশ করে দিই, দিয়ে পাবলিশ করে আমরা হচ্ছে আমাদের ঠিক আছে, এটা কিন্তু মানাইছে এটার সাথে। তো এরপরে হচ্ছে দেখেন, আপনাদের এই পোর্টফোলিও ইন্ট্রো সেটিং এর ভিতরে আরেকটা জিনিস আছে যে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনার বলা হয় হচ্ছে কি ইন্ট্রো সাবটাইটেলস। আপনি এটা থাকুক, এরপর হচ্ছে আপনার নেম দিবেন যে হাই। Hi, this is Jerry. এখানে দিয়ে দেবেন যে কি এ কল সেন্টার এজেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইন্টু ডেসক্রিপশন আছে, আপনি চাইলে হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারেন, দিয়ে দিবেন। তো এই যে আপনার হচ্ছে বাটন ওয়ান টেক্সট হায়ার মি, আর হচ্ছে ডাউনলোড সিবি থাকুক, এটা সমস্যা নেই। এখন অনেকের প্রশ্ন ছিল স্যার সিডি ডাউনলোড দিতে এটার জন্য কোডিং এক্সপেরিয়েন্স, এটা আবার একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? এগুলো এখন দেখালে তো কিছুই বুঝবেন না, এগুলো হচ্ছে আমরা আবার তো স্কিপ করি, আমরা হচ্ছে পাবলিশ করে দিব এটা, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কাজ দেখাবো, সেটা হচ্ছে আপনাদের বলছিলাম যে আপনাদের হোম পেজে আপনাদের যেই এখানে হোম পেজে যেটা আসবে, আপনাদের যেই যে আমরা হোম যেই পেজটা ডিজাইন করছি ওইটা এখানে শো করাইতে নাকি। এখানে যেমন পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে, পোস্টের জায়গায় হচ্ছে আমরা কি হোম পেজটাকে এখানে নিয়ে আসবো।
তো এটা করার জন্য আপনারা কি করবেন দেখেন, আমি আপনাদের বলে দিই। বলছিলাম যে আপনারা সবাই যাবেন হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর যাবেন হচ্ছে রিডিংয়ে যাওয়ার পর এখান থেকে স্ট্যাটিক পেজ, দেন হচ্ছে হোম পেজে আমরা কি করব, অ্যাবাউটটাকে আমরা হচ্ছে কি আমাদের হোম পেজটাকে নিয়ে আসবো। ওকে, হুম, সেটিং কি? রিডিং থেকে স্ট্যাটিক থেকে স্যার এত কিছু না করে আমরা হচ্ছে যে পোস্টার হচ্ছে Post এ আমাদের ওগুলো এবার পরবর্তীতে নিলেই তো হয়। দেখেন ব্লগ পোস্ট আরেক আলাদা জিনিস আর পেজ হচ্ছে আলাদা জিনিস। আমি চাচ্ছি যে পোস্টটা আপনারা আলাদা একটা পেজে রেখে দিবেন, কারো যদি আপনার ব্লগ দেখতে মন চায় সেই পোস্ট থেকে দেখবে। আর পোর্টফোলিওতে ব্যাপার হচ্ছে নিজের স্কিলটা হাইলাইট করা, যাতে মানুষ আপনাকে হায়ার করে, আপনার সম্বন্ধে জানানো। তো হোম পেজে একটু নিচে স্ক্রল করলে যাতে আপনার ব্যাপারে আসে। আপনার ব্লগ পোস্ট দেখে লাভ নেই, ব্লগ পোস্টে আপনি কল সেন্টারে কয়েকটা পোস্ট করলেন, আপনি আদুবিল স্টুডিওর কিছু পোস্ট করলেন, আপনার কিছু কাজের পোস্ট করলেন, সেটা তো মানুষের দেখে ইন্টারেস্টিং লাগবে না। তার ইন্টারেস্টিং কি লাগবে, আপনার চেহারা দেখে। তার ইন্টারেস্টিং হবে যে তার 5 বছরের এক্সপেরিয়েন্স আছে, সে এটা পারে। অ্যাচিভমেন্ট সম্পর্কে কি দিয়েছে? হ্যাঁ দেন ব্লগ পোস্টে পোস্ট বোঝেন নাই, ব্লগ পোস্টে কি করে মানুষ অ্যাচিভমেন্ট, নিজের স্কিলস এর ব্যাপারে, কোন কোন সেক্টরে আপনি কাজ করেন, যেমন কল সেন্টার নিয়ে আপনি একটা পোস্ট করলেন, সমস্যা নেই তো। এখন দেখি আমাদের কি অবস্থা ওয়েবসাইটটা। দেখি স্যার উইন্ডোজ এই এটা কত টাকা লাগে হয়ে গেছে তুমি সেভ দিছো কেন হুম। মানে একটা উইন্ডোজ একটা চেঞ্জ করে চেঞ্জ করে বুঝলি? স্যার ওই যে উইন্ডোজ 10 এই করতে হয় না, টাকা দিয়ে কিনতে হয় না, আপনি বললেন হুম, মাইক্রোসফটের যে ইয়াগুলো, হ্যাঁ এটা কয় টাকা লাগে? অনেক টাকা। অনেক দেখেন। বলতে? যদি আপনি লাইসেন্স করবেন উইন্ডোজের, হ্যাঁ মানে একবারে আমি আর মানে একবারে আমার এই ল্যাপটপে থাকবে উইন্ডোজ দরকার নেই তো আপনার। না দরকার নেই, যেটা আছে এটা দিয়ে কাজ করতে হবে না, আপনার দরকার নেই। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর কাজ অফিস ওয়ার্ড এই যে ইসের কাছে আছে, ক্র্যাক থেকে নিয়ে নেন, নিয়ে ডাউনলোড করেন। আমার কাছে কন্ট্রোল দাও হ্যাঁ, ক্র্যাকের অভাব আছে নাকি, বলদ নাকি? আপনি তো বাঙালি নামে ভাই খালি ওইটাই চাইতাছ, ওইটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ লিখবে তার তো ওইখানে উপর করতে হবে। আমি কয় টাকা লাগে সেটা জানি না। আপনি আপনার বাইরের দরকার, বাইরে বলবেন যে হচ্ছে 3000 টাকা দেন, অফিস প্রোগ্রাম করে সেট আপ করে দিবেন। যে একটা তুমি 3000 টাকা আপনি নিয়ে খাই বলবেন, আমি সেট আপ করে দিচ্ছি ফ্রিতে। এক মাস পর আবার সাবমিট কিছু হবে না। না পারবো না, সমস্যা আছে আপনার কোনো? হ্যাঁ ওই অফিস প্রোগ্রাম দেয় আর আপনি বাইরে বলবেন 3000 টাকা দেন, পুরো সেট আপ করে দিবেন, ঠিক আছে? সেটআপ করে দেবে আর আপনি 3000 টাকা নিয়ে রেখে খাই বলবেন, ঘুরবেন আপনি, ঠিক আছে? আপনার বাইরে সামনে যাবেন না তো। টাকা বের করা তবে এত টাকা লাগে নাকি? হ্যাঁ আমার ছিলাম না আছে কম্পিউটার তো নিয়ে নিতে মুছে বলছে। আচ্ছা যাই হোক, দেখেন এই যে আমাদের হোম পেজটাকে দেখেন আমরা কি কি চেঞ্জ করছি রিডিং এ। স্যার হোম পেজে ব্লগ পোস্ট পেজে হচ্ছে ব্লগটা দেখেন পোস্ট পেজ মানে যেখানে আপনার পোস্টগুলো শো করবে, তো আমার পোস্টগুলো শো করবে কোথায়, ব্লগে। আর আমি হোম পেজ মানে আমাদের একদম প্রথম যে পেজটা আছে এখানে কি রাখছি, আমার হোম পেজটা রেখেছি। দেওয়ার পর সেভ চেঞ্জেস, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আমি রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার হোম পেজে কি আসছে, আমাদের যে হোমটা আসছে, ঠিক আছে? জেরিন সুলতানার ছবি, এই তারপরে এতটুকু পেজ স্যার সামনে হ্যাঁ এতটুকু রিফ্রেশ। এরপর প্রফেশনাল স্কিল, এই যে গ্রাফিক ডিজাইন আছে, আমি যখন পোস্ট করব তখন কি এখানে শো করবে না, মানে আসবে তো নিচে আর আসবে পেজ আসবে বড় হবে। আসবে আসবে। আচ্ছা না থাকবে ঠিক আছে, খুশি আপনারা? কি আর দেখো সে আমার সব তখন ওই যে একটা লিঙ্ক দেখাই দিলাম যে কম্পিউটার করতে। আচ্ছা ওইটার ব্যাপারটা আমি একটু দেখে নেই। আচ্ছা এই করেন, আপনারা একটু খেয়াল করেন, ওটা আমি দেখে দিয়েছি আপনাদের। আপনাদের বলছিলাম যে মেনুসে যাতে, ঠিক আছে? মেনুসে যাওয়ার পর এখানে দেখেন
দুইটা অপশন আছে, একটা কাস্টম লিংক আর একটা হচ্ছে কি পেজ। বুঝতে পারছেন? একটা হচ্ছে কাস্টম লিংক আর একটা কি পেজ। তো দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কাস্টম লিংক আর হচ্ছে কি পেজ, দুইটা কি ভিন্ন জিনিস। তো যখন আপনি আপনার মেনুস থেকে একটা পেজ নেবেন তখন তো অলরেডি আমাদের একটা পেজ ক্রিয়েটিভ হয়ে যাবে, এটা আমাদের আর কিছু করা লাগে না। আর কাস্টম লিংকে জাস্ট হোম লেখাটা আপনার মেনু বারে আসবে। দেখছেন কি বলছি আপনারা, যে যখন হচ্ছে আমরা কাস্টম লিংক নিব তখন হচ্ছে এখানে শুধু হোম লেখাটা আসবে, অন্য কিছু আসবে না। আর যখন হচ্ছে আমরা একটা পেজ নিব, এই যে মেনু থেকে অ্যাড আইটেম থেকে কি করব পেজ নিব, তখন হচ্ছে কি আসবে এখানে অ্যাবাউট। বুঝলেন না এটা? যখন হচ্ছে আপনারা এখান থেকে একটা পেজ, যেমন হচ্ছে এটা কি আমাদের মেনু বার না, মেনু বার থেকে আপনি যদি আইটেম অ্যাড করতে চান দুইটা অপশন আছে, দেখেন খেয়াল করেন। একটা হচ্ছে কি কাস্টম লিংক, এবার হচ্ছে পোস্ট, এবার হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দিলেও দেখবেন যে আপনাদের এই যে হোম ইসের মধ্যে একটা ক্যাটাগরি ওপেন হবে, কিন্তু দুইটা ভিন্ন জিনিস। তো যখন হচ্ছে আমরা কাস্টম লিংক অ্যাড করব তখন এখানে আমাদের একটা পেজের লিংক দিতে হবে। কি দিতে হয়? পেজের লিংক। এখন পেজের লিংক কখন দিবেন? যখন আপনি একটা পেজ তৈরি করবেন আলাদাভাবে, তখন আমরা কি করছি হোম পেজটাকে আলাদাভাবে তৈরি করছি। তৈরি করার পর এরপর হচ্ছে কি করছি আমরা অ্যাড করছি। আর এখানে হচ্ছে লিংক পেজ দিয়ে দিবেন। লিংক পেজটা কি? ধরুন হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস, এগুলা। শোনেন, আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আপনারা এখান থেকে পেজে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে অ্যাড নিউ পেজ, এখান থেকে পেজের নাম দিয়ে পেজ অ্যাড করে নেবেন, ঠিক আছে? আর কিছু দেওয়ার দরকার নেই। যান। কেমন ছুটি দিবে না আমাদের। এইখানে কি হবে? অফিস প্রোগ্রামটা ওর ইসের কাছে আছে, ওর থেকে নিয়ে নেবে। স্বামীর কাছে আছে, ওর থেকে নিয়ে নেবে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ওয়েবসাইটটা প্রপারলি কমপ্লিট করে নিয়ে আসবেন। ব্লগ এডিটর ইউজ করে রবিবারে সাবমিট করতেই হবে। এগুলো কিভাবে সাবমিট করব? আমাদের করা শেষ। কোনগুলা? এই যে পোস্ট এগুলো তো হইছে, মানে দেখো হয়েছে তো, পাবলিশ করে দেবেন। সেটা না, মানে আপনারা বলেন লিংক দিতে গ্রুপে না, আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন। এই যে এইখানে কপি করে এটা কপি করে তারপর এটা দিয়ে দিবা। এই যে আপনাদের ওয়েবসাইটে এই লিংকটা আমার দিবেন। এসটিভি আপনাদের ওয়েবসাইটের নামটা শেষ পর্যন্ত। আইও পর্যন্ত। হ্যাঁ, ও পর্যন্ত পুরোটা দিয়ে না করো, আবার আমাদের আর্টিস বড় লাগে পোস্ট করবা, পোস্ট করছ না? ওই যে অ্যাড ক্লিক করে কালকে দেখো বসায় দাও। তোমাদের
এই আমার কলম কই, নীল কলম? এটা কলম বের করে নিয়ে যাও। দেখেন আমার দিকটা কেমন হয়েছে, একটু দেখেন কিরকম হয়েছে। জানেন আবার লিংক দিয়ে দেবেন আমাদের কপি করো এই জিনিসটা, এই লিঙ্কটা কপি করো। কপি করছো না? পেস্ট করো স্যার কাছে গিয়ে। আমি পাঠাইয়া দিও। এই মুখটা চেঞ্জ করে। এইখানে দেখা যায় কি কি কপি এটা শুরু করছো না কেন? এটা কপি করছো না? স্যার কাছে গিয়ে পেস্ট করো। তুমি গ্রুপে দিবা? হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গ্রুপে গিয়ে পেস্ট করে দিবা। স্যার উপরে যে কি বলে ইউআরএলটা আসে স্যার, ওইখানকার নামটা কিভাবে চেঞ্জ করব? কোনটা ইউআরএল এর কোন ইউআরএল ওই যে উপরে যেটা ডেফ স্ল্যাশ দিয়ে তারপরে যে ওই নামটা ইউআরএল চেঞ্জ করতে গেলে তো আপনার আবার হচ্ছে ই করতে হবে ইসে গিয়ে দেখেন আপনার কিসে? সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পর জেনারেল সেটিং এ যান, নেটই কাজ করে না। আচ্ছা দেখেন আপনার সাইট ইউআরএল তো হচ্ছে ই দেওয়া ফিক্স, এটা তো যখন আমরা সাইটটা ক্রিয়েট করব তখন ওটা না আমি তারপর নাম দিছিলাম ওখানে ওইটাই হয়ে গেছে, সমস্যা হবে? না। স্যার মেন গ্রুপে পেস্ট করবো? স্যার মেন গ্রুপে দিব লিঙ্ক? দেখি এটা কি অপশন গুলো না আপনারা দেখবেন যে কিভাবে ডাউনলোড করে আপনি চলে যাচ্ছেন মেন গ্রুপের লিঙ্ক
ও আমারটা দেখে লিঙ্ক দিছি দেখেন কেউ হয়েছে আসলে যে আসি খাইলে আমার সেট খাইয়ে দিয়ে উইশ করে না ভাই ভালোবাসা তো বলতে দিন আমার ঝগড়া বলে দিই স্পেশাল ভাবে হয়েছে এবং টিনেজ ভালোবাসা বলতে দিন ভালোবাসি ভালোবাসি দেখি সেই কিছু বলেন না কেন একটু পরে একটু উৎসাহিত হই দেখো সবাই দেয় আমারটা কালকে দেখুন না কালকে আসবো না কালকে তুমি এখন দিবা হ্যাঁ এখন দিলে কপি পেস্ট করে দিলে তো হয় উপরে যে 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 এদিকে তাকাও এই যে আছে না উপরের উপরের এটা সিলেক্ট করবা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি তারপরে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে ওই সেই জায়গাটা কথা বলবো এই আমি দেখি চেহারাটা দাঁড়াও না এই জায়গাটা করতে এটা তো লিখ করে দিতে হবে কাট এখন সেই জায়গায় অনেক মানুষও নেই এখন সেই জায়গাটা অনেক মানুষটাও নেই মানুষের ডেট হয়ে গেছে ডেট মারা গেছে হ্যাঁ এখন মানে এই আমি ডেট এখন পুরাই চেঞ্জ না সেটাই তো জায়গাটা চেঞ্জ আমিও চেঞ্জ মানুষটাও চেঞ্জ দুইটাই লেগ পায়ের মনে করো যত আর কি হোক আমার কিছু ছবি দেখো তোমার পরে তোমার কিছু ছবি দেখো ঠিক আছে করছিলাম তারপরে আপনার হ্যাঁ হ্যাঁ আবার বলো রিসিভ করলে তো লাগবে মানে সব ভিডিও হয়ে গেছে যা আমি পোস্ট করছিলাম তারপরে যার সাথে ছিলাম আমি সবাই আমার বয়ফ্রেন্ড সবাই নিনাই সাথে না ছুটি কি বললেন আপনি রিসেট করলে সবকিছু চলে যায় প্লাগইন থেকে শুরু করে থিম সব শেষ এখন আপনার নতুন করে একটা থিম অ্যাড করবেন পোর্টফোলিও থিম না সেটা চলে যাবে কেন বোকানে একবার রিসেট করছেন না এখন যা অ্যাড করবেন সবই থাকবে সবাই গ্রুপে দেয় আমি দেবো এই আমার জোর দিয়ে নাও না কেন ওই শাস্তি কেন এখন ম্যাম এইবার সব এই অ্যাপ সেম করবে বলো এইভাবে করবে বলো তোমাকে বললাম তোমার ছবি দেখো তুমি ম্যামের ওই আচ্ছা দেখছি এটা হচ্ছে জানি কালকে আমরা কি দিয়েছি কি তুমি আগে পড়তে পারছো এখন করো এরপর না সে 18 সাল থেকে
জামাইয়ের ছবি দাও ভিডিও কল দিয়ে কাজ করে তোলা হয় না ছুটি পেয়ে কি এক বছর only arrange না না arrange লাভ হয়েছে প্রথমে প্যারা না আগস্টে 6 মাস সেটা কত বছর না কোনটা এটা আমারটা হয়তো বড় না ফোন আসে স্যার এইটা ল্যাপটপ আপডেট দিতে না পারে আপডেট দেন, আপডেট তো দরকার নেই। স্যার না করছে ভাইয়া ভাইয়া স্যার ল্যাপটপে আপডেট অপশনটা যেন কোথায় স্যার সেটিং আছে। এই যে মেনু নেম কি আছে না একটা দিন আমি হোম দিছি তারপর হচ্ছে ক্রিয়েট নিউ মেনু। হ্যাঁ করছি তো এখানে আসছি হোম দিছি বুঝছেন? হ্যাঁ ক্রিয়েট নিউ মেনু তারপরে হ্যাঁ এগুলো করছি তো তারপরে এটা শো করে না একটু দেখি আর এটা দিকে কানেক্ট করব না। কি আমি জানা অ্যাবাউট সব আছে কিন্তু এখানে শো করতেছে না আমি তো সব আনছি আপনি দিছেন? না এটা তো দেই নাই মানে কাটন নাই তো। দেন না কাটন কাটতে হবে না। ওর ফোনটা কাটে না আসলে কাটবে না না ছুটি মেন মেনু দিয়ে রাখবেন, ঠিক আছে? মেন মেনু দিয়ে আমার ল্যাপটপ ফার্স্ট না তোমার মন ফার্স্ট খুবই দুঃখ না স্ক্র্যাচ করছি জাস্ট দেখো এটা যদি দেখো এটা জাস্ট স্ক্র্যাচ হয়েছে আমার কিছু ভাঙে নাই দেখো এখানে নাইলে না হয় এইখান দিয়ে তোমার ভাঙতো এটা ভাঙে নাই যাই হোক জাস্ট এটা ই করছে দাগ করছে কি করলাম আমি সেটাই পাচ্ছি এটা হাতে দিলে এই যে বাবা এই 420 ল্যাপটপ বুঝতেই হবে স্যার ছুটি দিয়ে দেন আমরা কিন্তু টিফিন নেই নেই স্যার আমরা অনেক কাজ করছি আজকে পড়াইবে না আমাদের সেই বইগুলো টাইলে নিয়ে নেই স্যার ছুটি দিবেন আজকে কেমন জানি লাগতেছে স্যার দিবেন না থাক 15 মিনিট সমস্যা নাই কেমন আছে আমার
যে স্টিকার লাগাবো এগুলো ইজি সবার সাথে মিলে যাবে আমি দৌড় মারি চাই সারা মানে মাত্র 3 দিন 3 দিন দেখো আমরা বেশি দিন আমাদের বেবি তুমি কোথায় তুমি বের হও না এখন আমাদের ছুটি দিয়ে দিচ্ছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি গেটের সামনে তাড়াতাড়ি হোক। হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ছোট হয়ে গিয়ে আমার ব্যাগ কথা রাখো চলো আমার সাথে চলে নিয়ে যাও কি বল শোনো বাসার ভাবিরা বুঝছো দেখো বাসার ভাবিরা রাতে চলো এটা কি ভাবি এই দিচ্ছি ভাবি রাত সন্ধ্যার সময় উপরতলা যাবে যত আর সব তোমাদের কাছে আসছে এটা আমাদের ঘর না উপরে আমি আমার ভিডিও করছিলাম ওটা করছি পিকনিক করছিলাম সারাদিন এগুলি মানে সন্ধ্যা